সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী জিজ্ঞেস করতে চাই, আপনি বঙ্গবন্ধুর সুসন্তান না কুসন্তান? যদি কুসন্তান হন, আমাদের কোন পরামর্শ আপনার জন্য নাই। যা মন চায় করেন, মূর্তি বানাবেন, আমরা ভেঙে ফেলে দেব। আর সুসন্তান যদি হন, আমাদের পরামর্শ হল মূর্তি না বানিয়ে উলামায়ে কেরাম যেভাবে প্রস্তাব করেছেন আসমাউল হোসনান মিনার বানার, অথবা আপনার অত্যন্ত প্রিয় রাষ্ট্র ভারত, আপনি ভালো করে জানেন ভারতে যে কোটি কোটি পর্যটক আসে অল্প কয়েকটা জিনিস দেখার জন্য মানুষ ভারতে যায়। তাজমহল, কুতুব মিনার, ইন্ডিয়া গেট। তো আপনি একটা মসজিদ মিনার তৈরি করেন এবং সেই মিনার 360 ফিট উঁচু করেন। মক্কা শরীফের ঘড়ি টাওয়ারের মতো ঘড়ি দেন, যেন এদিকে মাওয়া ঘাট, ওদিকে টঙ্গী থেকে এই ঘড়ি ঢাকাবাসী দেখতে পায়। আর সেই মিনারে পাশেই যাত্রাবাড়ি মাদ্রাসায় সুন্নত তরিকায় আজান হয়। ওই মাদ্রাসা থেকে ডিজিটাল পদ্ধতিতে 5 ওয়াক্ত নামাজের আজান সেই মিনারে চালু করে। আপনি যদি বঙ্গবন্ধু সুসন্তান হন, 5 ওয়াক্ত আজানের শোনা তার বাবার সব পাবে কবর থেকে। আর মূর্তি যদি বানান, পারবেন না, চ্যালেঞ্জ করে বলছি। এয়ারপোর্ট গোলচক্কর মোস্ট ইন্টারন্যাশনাল পয়েন্ট, সেখানে মূর্তি বানায় রাখতে পারেন, ভেঙে দিয়েছি। চ্যালেঞ্জ করে বলছি, যদি বাহাদুরি দেখান, আপনাকে দেখে নেওয়া হবে ইনশাআল্লাহ। মূর্তি বানালে সে মূর্তি এখানে থাকবে না, বুড়িগঙ্গা জমা হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা অনেক ছাড় দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী ধরাকে সরাজ্ঞান করবেন না। এই দেশ আপনার বাধ্যতার কেন? মসজিদের শহর ঢাকা মূর্তির শহর বানাতে দেব না, দেব না, দেব না। মূর্তি বানিয়ে দেখুন, 24 ঘন্টার ভিতরে সে মূর্তি বুড়িগঙ্গায় জমা হবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, ভোট ছাড়া যদি প্রধানমন্ত্রী হতে পারেন, মূর্তি কিভাবে ভেঙে দিতে হয় সেটার অনুভূতি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। সময় মতো দেখবেন মূর্তি কিভাবে ভাঙা হয় ইনশাআল্লাহ। তাই আল্লাহর রাস্তায় আপনাকে অনুরোধ করি, মসজিদের শহর ঢাকায় মূর্তি বানিয়ে জনগণের মনে আঘাত দেবেন না, নিজে ক্ষতিগ্রস্ত হবেন না। তাই একটি প্রস্তাব করে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে তো মাত্র সূচনা হলো মূর্তি বিরোধী আন্দোলন। মাননীয় প্রধানমন্ত্রী সূর্য উঠতে দেখবেন, ডুবতে দেখবেন না ইনশাআল্লাহ। অপেক্ষা করে না, মূর্তির সাথে কোনো আপোষ বাংলার মুসলমানেরা করবে না।